করতে হবে তৃণমূলের দুষ্কৃতীদের তোলাবাজি বন্ধ করতে হবে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে ওই কোঅর্ডিনেটরদের মদতে তোলাবাজি বন্ধ করো কোঅর্ডিনেটরদের মদতে তোলাবাজি বন্ধ করো 27 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মদতে তোলাবাজি বন্ধ করো করতে হবে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে তোলাবাজির বিরুদ্ধে আন্দোলন করে তুলুন তোলাবাজির বিরুদ্ধে আন্দোলন করে তুলুন রায়গঞ্জ পুরসভার কোঅর্ডিনেটর এবং তার ভাইয়ের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বুধবার এই বিষয়ে সরব হয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকার কিছু মানুষ। অভিযোগকারীদের পক্ষে দুলাল রাজবংশী জানান 2 কাঠা জমি কেনার জন্য এক যুবকের কাছে 60,000 টাকা দাবি করা হয়। পরে অনলাইন মারফত 50,000 টাকা দেয় অভিযুক্তদের। মারধরের অভিযোগও ওঠে। এই বিষয়ে দুলাল রাজবংশী যা জানালেন, আমরা আজকে রায়গঞ্জ সাব ডিভিশনার অফিসারের কাছে আমরা এসছি রায়গঞ্জ পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে কান্তনগরে গরিব মানুষের বসবাস। তারা খেটে খাওয়া মানুষ। এরা কিছু পয়সা জোগাড় করে ঘরবাড়ি করার জন্য একটু জায়গা কিনলে বা কোনো একটা বাড়ি তৈরি করতে শুরু করলে বা ছোটো মোটো কোনো একটা ব্যবসা যদি শুরু করে, সেই সময় সেখানকার যে কোঅর্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের মদতে তার ভাই রিপন মাস্তান বাহিনী নিয়ে গিয়ে এই তাদের উপরে হামলা চালায়, তোলা দাবি করে। গত কয়েকদিন আগে 6-10-24 তারিখে দিল্লি থেকে কাজ করে কিছু টাকা জোগাড় করেছে অভিজিৎ, এই ভাই অভিজিৎ সন্ন্যাসী 2 কাঠা জায়গা কিনেছে। তার কাছে 60,000 টাকা চেয়েছে, দিতে অস্বীকার করায় হুমকি, গুলি করে দেবে, মারধর করবে। এই ভয়ে শেষ পর্যন্ত সে 50,000 টাকা ওরা যে ফোনপে নাম্বার দিয়েছিল সেই ফোনপে নাম্বারে ট্রান্সফার করেছে। তারপরও 30-10-2024 আবার ওই নেতাজি ক্লাব যা ওই কোঅর্ডিনেটরের মদতে চলে, সেই নেতাজি ক্লাবের আরেক সদস্য সে আবার এসে টাকা চাইছে, দিতে অস্বীকার করায় 31 তারিখে কালী পুজোর দিন রাত্রেবেলা তাকে রাত্রি 12টা-12:15 নাগাদ তাকে মারধর করার জন্য একদল দুষ্কৃতীকে নিয়ে হাজির হয়। এবং সেই সময় পাড়ার ছেলেরা যেহেতু পুজোর মণ্ডপে ছিল, তারা প্রতিরোধ করায় ওরা পালিয়ে যায়। এই প্রতিরোধে রানা রাজবংশী নামে একজন তারা সহযোগিতা করেছিল বলে তার একটা ছোট মাছের ব্যবসা আছে, সেখানে তার একটা ঘর আছে, সেখানে তার একজন আদিবাসী আশ্রিত একটা দুস্থ অসহায় ছেলে সেখানে থাকে। তাকে রাত্রি 12:30 নাগাদ তাকে দরজা লাথালাথি করে তুলে মারধর করেছে, তলপেটে লাথি মেরেছে, মেরে তার যে মালিক রানা রাজবংশীকে যাতে ডেকে নিয়ে আসে তার জন্য তাকে হুমকি দিয়েছে, গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে। শেষ পর্যন্ত ডাকার পর সে ওখানে গেলে পরে তাকেও গলা টিপে ধরে গুলি চালানোর হুমকি দেয়। পাড়ার লোকরা জেগে উঠে এসে হইচই করলে পরে ওরা তখন পালিয়ে যায়। আপনাদের কি দাবি? এই বিষয় নিয়ে আমরা থানায় এফআইআর করেছি। থানা যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আজকে এসডিও সাহেবের কাছেও এসেছি। প্রথম কথা, ওই কোঅর্ডিনেটরদের মদতে যে তোলাবাজি চলছে এটা বন্ধ করতে হবে। 2, এরা পাড়ার এই অসহায় ছেলেদেরকে নানাভাবে এই সমস্ত অন্যায় কারবারের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মাস্তান বানানোর যে প্রক্রিয়া নিয়েছে সেটা বন্ধ করতে হবে। রাতে পুলিশি টহলদারি বন্দোবস্ত করতে হবে এবং যে দুষ্কৃতীরা ওই আদিবাসী ছেলেটাকে মারধর করেছে, সেই আদিবাসী ছেলেটার যে মারধর যারা করলো এবং আরেকজনকে যে মারধর করেছে হত্যা করার উদ্দেশ্যে, তাদের গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। নিজের এবং ভাইয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেন ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার ওরফে লিটন। আপনার নাম এবং ডেজিগনেশন। আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি 27 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। প্রসেনজিৎ বাবু, আজকে এসডিও সাহেব মহকুমা শাসকের কাছে দুলাল রাজবংশী তিনি ডেপুটেশন দিয়েছেন মহিলাদেরকে নিয়ে গিয়ে যে 27 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের মদতে কান্তনগর বিভিন্ন গরিব লোকের উপর অত্যাচার হচ্ছে এবং আপনার ভাই রিপন এই অত্যাচার
চালাচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? সম্পূর্ণ এটা ভিত্তিহীন। উনি 27টা ওয়ার্ডের মধ্যে এখান থেকে একমাত্র এসএসসিআই ভোটে দাঁড়ায়, মাধবীলতা পাল, আর হেরে যায়, 30টা ভোট পার করে না। এবারও আমাদের ভোটে 22টা মাত্র ভোট পেয়েছে। মাটি শক্ত করার জন্য এগুলো নাটক করছে। ওনারাই লোকের জায়গা জমি দখল করে আছে। যদি আপনারা আমার সঙ্গে সকালবেলা যান, আমি দেখাবো সমস্ত বাঁধের সাইডে নয়নজুড়ি এরা দখল করে চাষাবাদ করে, এবং বর্ষাকালে প্রায় 100-র উপরে লোককে এরা 3 থেকে 4 মাস জলে ডুবে রাখে। আমরা এগুলা প্রতিবাদ করি। তার যে ভাস্তা আছে রানা কিষান, তারা সেখানে জুয়ার আসর ও নেশা এই সমস্ত এই এলাকার বিভিন্ন ছেলেদেরকে করায়। সেখানে একটা বাচ্চা ছেলে জুয়া খেলে 40,000 টাকা এক সময় যেতে, তার বাড়িতে অশান্তি হয়, তার মা সুইসাইড করতে নেয়, সে হাসপাতালে ভর্তি হয়। আমরা এগুলার প্রতিবাদ করি। আর দুলাল রাজবংশী কী জিনিস আমাদের কান্তনগরের প্রতিটা মানুষ জানে। কিন্তু তিনি বলছেন যে আপনার ভাই 50,000 টাকা ফোন পেতে একজনের কাছ থেকে নিয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে, এবং 10,000 টাকা দিতে পারেনি বলে রাত্রি 12:30টার সময় তার বাড়ি অ্যাটাক করেছে। কি বলবেন এই ব্যাপারে? সেই প্রমাণ যদি দিতে পারে যে আমার ভাই টাকা নিচ্ছে, আমি আমাদের এই কালীবাড়ি এখানে আমি নাকে খপ দিব, কান ধরে উঠবস করবো, দুলাল রাজবংশী থুতু ফেলবে, আমি সেই থুতু চাটবো, উনি যদি খালি প্রমাণ করতে পারে। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে হয়? সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা দাঁড়ায় এখান থেকে, আর কোথাও দাঁড়ায় না। এই 27 নম্বর ওয়ার্ডে দাঁড়ায়। এখানে এবারও এরা 24টা ভোট পেয়েছে, 36টা ভোট এদের আছে। ওরা এই ভোটের রাজনীতি শক্ত করতে, এবং তারা এই দুলাল রাজবংশী এখানে সুদে টাকা খাটায়, টাকা খাটিয়ে লোকগুলাকে অবস্থা শেষ করে দিচ্ছে। বন্ধন আসাতে লোকগুলা এখন অনেক মুক্ত হয়েছে। আমরা এগুলা প্রতিবাদ করি। উনি বলুক না ওনার সঙ্গে কটা লোক আছে, দেখি। আপনারাও আসেন, আমিও যাই, একসঙ্গে যাবো, দেখবো ওনার সঙ্গে কজন আছে। বিধায়ক বারবারই বলেছে সামনে হয়তো পৌর ভোট ডিক্লিয়ার হতে পারে, এটা কি তারই এফেক্ট? হ্যাঁ, ওর জন্য ওরা এই সমস্ত করছে। দেখবেন ওই একজনই দাঁড়াবে, মাধবীলতা পাল ভোটে দাঁড়াবে, আর তো কোথাও দাঁড়ানোর সুযোগ নেই ওদের। এই কয়েকটা মাত্র ভোট আছে।